তৈরি করার পর চাষিকে পোনা মজুদ করতে হয়। একজন অভিজ্ঞ চাষি পোনা মজুদের আগেই কোন প্রজাতির মাছ চাষ করবেন, কী পদ্ধতিতে চাষ করবেন, কতগুলো পোনা তার পুকুরের জন্য লাগবে, এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। লাভজনক মাছ চাষের জন্য প্রজাতি নির্বাচনে প্রথমেই চাষিকে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তা হল কোন মাছ দ্রুত বড় হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, স্বল্প মূল্যের সহজলভ্য খাবার খায় এবং কোন পোনা সহজে পাওয়া যায়। একই সাথে তাকে এটাও জানতে হবে যে কোন মাছের চাহিদা ও মূল্য এলাকায় বেশি। মনে রাখতে হবে, পোনার গুণগত মান ভালো না হলে মাছ চাষে সফল হওয়া সম্ভব নয়। পুকুর কত বড় বা ছোট, অর্থাৎ পুকুরের আয়তনের উপর নির্ভর করে কী পরিমাণ পোনা মজুত করা যাবে তা নির্ধারণ করা হয়। তবে এক্ষেত্রে পোনার আকার ও চাষ পদ্ধতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুকুরে ধারণ ক্ষমতার বেশি পোনা মজুত করলে মাছ বড় হতে পারে না এবং মাছের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ফলে চাষির লাভবান হওয়ার সম্ভাবনা কমে যায়। মনে রাখতে হবে, একটি পুকুরে যত বেশি সংখ্যায় মাছ থাকবে, মাছের বৃদ্ধি তত কম হবে। অন্যদিকে পুকুরে যত কম সংখ্যায় মাছ থাকবে, মাছের বৃদ্ধি তত বেশি হবে। পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের মিশ্র চাষ করা বেশি লাভজনক, কারণ এতে পুকুরের সব ধরনের প্রাকৃতিক খাবারের সঠিক ব্যবহার হয়। মিশ্র পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন মডেল আছে, যেমন শুধু কার্প জাতীয় মাছের মিশ্র চাষ, আবার কার্প জাতীয় মাছের সাথে সরপুঁটি, তেলাপিয়া, শিং বা মলা মাছের চাষ। তবে সব পদ্ধতিতেই শতাংশ অনুযায়ী হিসাব করে প্রত্যেক প্রজাতির মাছের পোনা মজুত করতে হবে। মৌসুমী পুকুরে যেহেতু সারা বছর মাছ চাষ উপযোগী পানি থাকে না, তাই সেক্ষেত্রে সিলভার কার্প, কাতলা, সরপুঁটি, কমন কার্প ইত্যাদি দ্রুত বর্ধনশীল মাছের চাষ করা যেতে পারে। মৌসুমী পুকুরের চাষ পদ্ধতির সাথে শিং ও মাগুরের চাষও করা যেতে পারে। সেক্ষেত্রে কার্প জাতীয় মাছের পরিমাণ কমাতে হবে। জেনে রাখা ভালো যে পুকুরের পানি পরিবর্তন, অক্সিজেন সরবরাহ ও উন্নত খাবারের ব্যবস্থা থাকলে সব পুকুরেই পোনার মজুদ ঘনত্ব দ্বিগুণ বা তারও বেশি করা যেতে পারে। কার্প জাতীয় মাছের সাথী হিসেবে ছোট মাছ চাষ করে চাষি অতিরিক্ত লাভবান হতে পারেন। দেশীয় প্রজাতির ছোট মাছ যেমন পুঁটি, দারকিনা, চেলা, মলা ও ঢেলা কার্প জাতীয় মাছের সাথে চাষ করা যায়। পুকুরে মাছের পোনা মজুদের আগে পোনাগুলোকে জীবাণুমুক্ত করা প্রয়োজন। 10 লিটার পরিমাণ পানিতে 1 চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা 200 গ্রাম লবণ গুলিয়ে পোনা জীবাণুমুক্ত করে নিতে হবে। একবার গোলানো দ্রবণ দিয়ে সর্বোচ্চ 4 থেকে 5 বার পোনা জীবাণুমুক্ত করা যায়। জীবাণুমুক্ত করা পোনা অভ্যস্তকরণের মাধ্যমে পুকুরে ছাড়তে হবে। অভ্যস্তকরণের জন্য পরিবহন ব্যাগ বা পাত্র 10 থেকে 15 মিনিট পুকুরের পানিতে ভাসিয়ে রেখে পাত্র ও পুকুরের পানির তাপমাত্রার সমতায় আনতে হবে। এরপর ব্যাগ বা পাত্রের মুখ খুলে কাত করে ধরে অল্প অল্প করে পুকুরের পানি পাত্রে মিশিয়ে স্রোত তৈরি করে পোনা ছাড়তে হবে। সুস্থ সবল পোনা স্রোতের বিপরীতে, অর্থাৎ পাত্র থেকে বের হয়ে পুকুরে চলে যাবে। পোনা ছাড়ার এই নিয়মগুলো অনুসরণ করলে পোনার মৃত্যুহার কমানো যায়। এছাড়াও পোনা ছাড়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। পোনা সকালে অথবা বিকালে ছাড়া, কড়া রোদে অথবা বৃষ্টির মধ্যে পোনা না ছাড়া, রুই জাতীয় মাছের পোনার আকার কমপক্ষে 4 ইঞ্চি হওয়া এবং তেলাপিয়ার পোনার ওজন 10 গ্রামের বেশি হওয়া। বিভিন্ন রকমের চাষ পদ্ধতি জেনে সঠিক নিয়মে পুকুরে পরিমাণ মতো পোনা মজুত করলে মাছের উৎপাদন বাড়ে এবং চাষি লাভবান হয়।